কোনো সংখ্যা আমি দেখছি না, কিন্তু প্রতিনিয়তই কোথাও না কোথাও একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য যা করা হচ্ছে, বিশেষ করে মোল্লাকান্দি ইউনিয়নে দুটো গ্রাম মাক্কাডি এবং আরেকটা হলো মহেশপুর, এই দুটো গ্রামে সাধারণ ভোটারদেরকে ওখানে যেতেই দিচ্ছে না। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তো এই অবস্থাতে আমি প্রশাসন এবং রিটার্নিং অফিসার যিনি আছেন কর্মকর্তা, ওনাকে বারবার বলেছি আমি সর্বোচ্চ জায়গাতে এটার সমাধানের জন্য আমি কল্প করে যাচ্ছি। এবং আজকে আমি শুনেছি কিছুক্ষণ আগে, তো আমি নিচে আমার সাথে মাননীয় ওসি মহোদয়ের দেখা হলো, তো আমি ওনাকে এই ব্যাপারগুলো জানালাম। উনি বলেন আমি এখনই পেট্রোল ডিউটি নিয়ে আমি ওই অকারেন্সি জায়গাটা যাচ্ছি। তো আমার কথা হলো শুধু এইটা না, আমি যেখানেই আমার প্রতিকূলতা দেখব সেখানে আমি রিটার্নিং অফিসারকে বলেছি এটাকে মানে সমাধানের কল্পে। তো সমাধান যদি না হয় তো এই সমস্যাগুলোকে জিয়ে রেখে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অবশ্যই একটা অন্তরায়। যদিও আমি সম্পূর্ণ আশাবাদী যে এই সরকার একটা সুষ্ঠু এবং ক্রেডিবল ইলেকশনের জন্য এই সরকার বদ্ধপরিকর, এবং আমরা জাতীয়তাবাদী দলের তরফ থেকে আমরা সর্বতভাবে আমরা সহযোগিতা করব। সুতরাং এই সহযোগিতার পরস্পরের মধ্যে দিয়ে আমাদের জবাবদিহিত থাকতে হবে, প্লাস আমার নিরাপত্তার বিধানের জন্য যা যা করণীয় দরকার আমি মনে করব এই সরকারের কাছ থেকে সাধারণ মানুষ এই নিরাপত্তা পাবে। এবং জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক হিসাবে আমি এই নিরাপত্তার আওতায় আমি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমি জনগণের কাছে আমার বার্তা নিয়ে আমি দানের শীষের সালাম নিয়ে আমি প্রতিটি দোরগোড়ায় যেতে চাই। সুতরাং আমি চাইব আমার এই পথটা যেন আমি সুগম আমার পথ হয়। আসলে নির্বাচনের পূর্বে কোনো মুখরোচক গল্প বলে আমি সাধারণ ভোটারদেরকে আকৃষ্ট করতে আমি চাচ্ছি না, কিন্তু বাস্তবতায় হলো কি, এখানে মেডিকেল কলেজ নেই বা ভালো হসপিটাল নেই, এটা আমরা কিন্তু জানি। বাই দিস টাইম এই সরকার একটা কাজ করেছে, এই শহরে ডিসি অফিসের পুরনো ডিসি অফিসের পিছনে তারা জায়গা স্থান নির্ধারণ করেছে, এবং এটা শুধু প্রস্তাবনা না, এটা পাশ হয়ে আছে, এবং দ্রুত এটা বাস্তবায়নের জন্য টেন্ডার থেকে আরম্ভ করে যা যা প্রসিডিংস দরকার সবগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু তো আমরা আমাদের সরকার ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসে, প্ল্যান তো হলো, এবং বাস্তবায়নের জন্য দ্রুততার সহিত কীভাবে এই স্থাপনা তৈরির মাধ্যমে আমরা কীভাবে কলেজ এবং বাস্তবতার মধ্যে দিয়ে আমরা এই জিনিসটাকে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এটাকে চালু, এবং এটার জন্য যা যা করা দরকার আমার সরকারকে আমি প্রতিদিন এবং প্রতি মুহূর্তে এটা আমি সরকারকে সচেতন রাখবো, এবং এর প্রয়োজনীয়তা আমি সরকারের কাছে তুলে ধরব। আমি আমার নেতাকর্মীদের কাছ থেকে যেটা শুনছি যে কালো টাকার একটা প্রচণ্ড থাবা এখানে অপেক্ষা করছে। সবাই আমাকে বলছে 3 দিন আগে থেকে নাকি, এটা আমার তো কর্মীদের কথা আমাকে বিশ্বাস করতে হবে, যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি ডিসি মহোদয়ের কাছে, এবং ওইখানে আমরা যখন ডিসি মহোদয়ের এখানে মিটিং হয়েছিল আমি কিন্তু এই সংখ্যা কিন্তু প্রথমেই বলেছি। নির্বাচনের 3-4 দিন পূর্বে একটা ইচ্ছাকৃতভাবে সারা মুন্সিগঞ্জে এই সিটটাতে বিভিন্ন অঞ্চলে এই ধরনের কোনো হতে পারে, বিশেষ করে কালো টাকার একটা ছড়াছড়ি হবে, যেখানে জনগণকে একটা প্রলোভন দেখিয়ে ভোটকে বিভিন্ন দিকে ডাইভার্ট করতে চাবে। এই জন্য কালো টাকা রোধে এবং এর উৎসমূলে প্রথম হাত দিতে হবে, এবং এইটার বাহনের ক্ষেত্রে এবং এইটার মধ্যে যারা যারা এইটার সাথে জড়িত থাকবে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনবে। এবং আমার মনে হয় বাংলাদেশের যে যতগুলি ইন্টেলিজেন্সি আছে, এই ইন্টেলিজেন্সের দিক থেকে আমার মনে হয় যে এই জিনিসটার যদি সতর্ক এবং এখন থেকে যদি সাবধানতা অবলম্বন করে, তাহলে আমার মনে হয় আমাদের ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এই কালো টাকাকে প্রভাবিত করতে পারবে না। তারপরে আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাই, মুন্সিগঞ্জের জনগণ সবাই সচেতন এবং আত্মমর্যাদাশীল, তাদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে এটা হিতে বিপরীত হবে। এবং আমি মনে করি মুন্সিগঞ্জের মানুষকে টাকা কাদের পিছনে খরচ করবে আমি সেটা জানি না, কিন্তু তাদের বিবেককে কেনা যাবে না। তাদের বিবেক অবশ্যই সচেতন, এবং এই সচেতনতায় তাদের এই উদ্যোগ এবং কালো টাকা পরাজিত হবে। আপনি প্রথমে কিন্তু আমাকে বলেছেন যে এই মুন্সিগঞ্জ 3 অঞ্চলের মানুষের কাছ থেকে আমি যেটা পাচ্ছি, এই পাওয়াটা আসলে আমার কল্পনার বাইরে। আমি এতটুকু আশাও করি নাই। এখন আমার যে প্রচারণা এবং যে উদ্যোগটা সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা বেগম খালেদা জিয়ার এই
পৃথিবী থেকে চলে যাওয়া, তারেক রহমানের বাংলাদেশে আগমন, ধানের শীষের মানুষের প্রতি 17 বৎসর ভোট না দিতে পারার যে একটা আকাঙ্ক্ষা, এবং সর্বোপরি আপনি বলেছেন তারা ক্যান্ডিডেটের ব্যাপারে তারা খুব আত্মবিশ্বাসী যে এই ক্যান্ডিডেটের মাধ্যমে অন্ততপক্ষে উন্নয়ন হবে, এবং উন্নয়নের জন্য আমার জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, আমার কেন্দ্রের সাথে যে আমার সম্পর্ক, আমি মনে করি ওই সম্পর্কের ভিত্তিতে এবং আমার সততা নির্ভর এবং আমার কর্ম উদ্দীপনা দিয়ে আমি এই অঞ্চলের মানুষকে তারা যে আশা করছে, আমি মনে করি সরকারের সক্ষমতার মধ্যে থেকে আমি সর্বোচ্চ বেস্ট এফোর্ট আমি দিতে পারবো। দীর্ঘ 17 বৎসর আমাদের মনের একটা চাহিদা ছিল নাগরিক হিসাবে, আত্মমর্যাদাশীল একটা জাতির নাগরিক হিসাবে ভোট আমার আমানত, এই আমানতকে আমি ব্যবহার করতে চাই এবং আমার সঠিক রায়ের মধ্যে দিয়ে আমি চাইব অবশ্যই যেন বাংলাদেশে একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র হোক, যেই রাষ্ট্রে সাম্য থাকবে, ন্যায্যতা থাকবে, ন্যায় বিচার থাকবে এবং জনগণের কথা বলার মধ্যে দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র পাবো যেখানে কোনো দানবের জন্ম হবে না, এবং মানবিক গণতন্ত্রের এবং মানবিক রাষ্ট্রের জন্য আমাদের যা যা করণীয় দরকার, এখানে আমরা সেই রাষ্ট্রটি আমরা পাবো, সেই নির্বাচনটি পাবো। তো ভোটারদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা কখনোই বিবেকের তাড়নার বাইরে এবং এই অঞ্চলের মানুষের উন্নয়ন কল্পে, এই অঞ্চলের মানুষের শান্তির জন্য আমার মনে হয় আপনারা ধানের শীষকে বেছে নেবেন এবং আমার যে ন্যায্যতা, আমি যে কমিটমেন্ট করলাম এটাকে বিশ্বাস করবেন এবং এই বিশ্বাসের মধ্য দিয়ে আমাকে দায়িত্বভার আপনারা ইনশাল্লাহ দেবেন। আমি শতভাগ সেই জিম্মাদারি নিয়ে আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব পালন করব। আমি আপনার মাধ্যমে আমার মুন্সিগঞ্জ 3 আসনের সমস্ত ভোটারদেরকে সম্মানিত এবং যারা গণতন্ত্র সংগ্রামের যারা কাফেলায় ছিলেন সবাইকে আমার শহীদ যোদ্ধাদের এবং শহীদদের স্মরণ করে আমি অবশ্যই চাইব যে আপনারা 12 তারিখ সকাল সন্ধ্যায় ভোটের আমানতটা সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দেবেন, সঠিক প্রতীককে দেবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভোটাররা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত এই মুন্সিগঞ্জের আপনাদের যে হৃদয়ের আকুল একটা আবেদন, এই আবেদনের মধ্য দিয়ে সেই আপনাদের যে আবেগী প্রতীক ধানের শীষকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে এই অঞ্চলের মানুষগুলোর মুখ উজ্জ্বল করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। কথাই নয়, আমি কাজে প্রমাণ করতে চাই। মুন্সিগঞ্জের 3 আসন এবং এখানে নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেলের যে ওইখানে যে থেমে গেছে, ওই মেট্রো রেলকে এক্সটেন্ডেড করে এই মুন্সিগঞ্জের ডিসি অফিস পর্যন্ত কার্যকরীভাবে পদক্ষেপ নেব এবং মুন্সিগঞ্জবাসীকে আমি এমন একটা এই শহরকে আধুনিক শহরের একটা দ্বার গড়ে আমি নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন, আমার চেষ্টা থাকবে আপনাদের মন জয় করে চলবার জন্য, আপনাদেরকে খুশি রাখবার জন্য। আমার উপর আপনারা বিশ্বাস রাখুন।